হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো এবং পড়াশোনার সাথেই আছো। ঠিক আছে, তোমাদের কাছে আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে নতুন একটি এপিসোডে তোমাদের সামনে আসলাম। দেখো, আমি পরপর ক্লাসগুলো নিব বলেছিলাম, কিন্তু বিশেষ কারণবশত আমি সেটা নিতে পারছি না এখন। তাই তোমাদের পরীক্ষা যেহেতু এপ্রিল মাসে, তাই পরীক্ষাটা যাতে তোমরা খুব ভালোভাবে দিতে পারো, তার জন্য তোমাদের সামনে কিন্তু আমি অনবরত বেশ কিছু ভিডিওগুলো নিয়ে আসছি। বিভিন্ন ক্লাসের, মেনলি 9, 10 এই সমস্ত ক্লাসের ভিডিওগুলোকে আমি নিয়ে আসার চেষ্টা করছি। আজকে ঠিক সেই রকমই ভৌত বিজ্ঞানের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি, যেটা তোমরা যদি প্রথম থেকে শেষ অবধি ফলো করতে পারো, আজকের এই ভিডিওটা যদি দেখো, তাহলে আমি বিশ্বাস রাখি যেটুকুন কথা বলবো সেটুকুন যদি তোমরা সামান্যতম ফলো করতে পারো, এর যদি 80% ফলো করতে পারো, তাহলেও তোমরা কিন্তু 80%-এর অ্যাবাভ মার্ক পাবে সামনের ফার্স্ট টার্ম। যাই হোক, তোমরা হয়তো জানো, প্রথম থেকে যদি তোমরা বছরের শেষ দিন পর্যন্ত ঠিকভাবে পড়াশোনা করে যাও, তাহলে বছরের শেষে তোমাদের কোনো চাপ আসে না। তাই প্রথম থেকে আশা করি তোমরা ঠিকভাবেই পড়ে এসছো, কিন্তু তোমাদের পড়াটা কতটা ঠিক হলো, তাই আমি আজকে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের সিলেবাসটা সম্পর্কে একটু বলবো, যে ফার্স্ট টার্মে তোমাদের কি সিলেবাস আছে। কারণ তোমরা পরীক্ষা দিতে গেলে প্রথমেই তোমাদের সিলেবাস সম্পর্কে অবহিত যদি না হতে পারো, তাহলে পারে দেখবে উল্টোপাল্টা পড়ে চলে গেছো। তাই উল্টোপাল্টা পড়া, এখনো পরীক্ষার প্রায় 10 দিন মতো বাকি আছে, 10 থেকে 12 দিন মতো বাকি আছে। আমি বিশ্বাস করছি যে এখনো তোমাদের হাতে যথেষ্ট সময় আছে ফার্স্ট টার্মের জন্য। আর এই ফার্স্ট টার্মের পরীক্ষা দেওয়ার জন্য তোমরা যদি সিলেবাসটা, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কি কি কোশ্চিন, কত নাম্বারে কোশ্চিন আসতে পারে, সেইটা যদি পুঙ্খানুপুঙ্খভাবে না জানো, তাহলে দেখবে যেখান থেকে 1 নম্বরে কোশ্চিন আসবে সেখান থেকে তুমি 5 নম্বরে কোশ্চিন পড়েছো, যেখান থেকে 5 নম্বরে কোশ্চিন আসবে সেখান থেকে তুমি 1 নম্বরে পড়ে গেছো। ফলত কি হবে, পরীক্ষা হলে গিয়ে 40 মার্কের মধ্যে 20 মার্কের উত্তর করে তুমি চলে আসবে। তাই এই ঘটনাটা যাতে না ঘটে, সেই জন্য আমি আজ এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসছি। আর দ্বিতীয় আর একটা কথা, যে আমি বেশ কিছু প্রশ্ন বলে দেবো, এই প্রশ্নগুলো যদি তোমরা থরলি ফলো করো এবং বা এই কোশ্চেনগুলো যদি তোমরা রেডি করো, আশা করি তোমরা 110% কমন পাবে। 110% এই কারণে বলছি, 100% তো কমন পাবেই, প্লাস তোমাদের সেই অথবাগুলোও দেখবে, যেটা এ অথবা বি করো সেই অথবাটাও কমন চলে আসছে। সেই জন্য আমি বললাম যে 110% কমন পাবে। তাই প্রথম থেকেই তোমরা ভিডিওটা দেখো, এবং আমি আজকে ক্লাস 10-এর ভৌত বিজ্ঞান নিয়ে আলোচনা করছি। দেখো, জানো তোমরা, তোমাদের ভৌত বিজ্ঞান ক্লাস 9-এর মতো যথাযথ 40 নম্বরের পরীক্ষা তোমাদের হবে। এই 40 নম্বরের পরীক্ষায়, ফার্স্ট টার্ম পরীক্ষায়, তোমাদের 5টা চ্যাপ্টার তোমাদের পড়তে হবে। কোন কোন 5টা চ্যাপ্টার তোমাদের পড়তে হবে এবং সেই চ্যাপ্টারগুলো থেকে মোট কত নাম্বার আছে সেটা নিয়ে আলোচনা করছি। যেহেতু একদিনে 5টা চ্যাপ্টার পড়তে হবে বললাম, এই 5টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করা যাবে না, তাই আমি আজকে 2টো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তবুও আমি 5টা চ্যাপ্টার মোটামুটি একটা ধাঁচ তোমাদের দিচ্ছি। দেখো, তোমাদের পড়তে হবে পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আলো, পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যাবৃত্ততা, আর আয়নীয় এবং সমযোজী বন্ধন। এই মোট 5টা চ্যাপ্টার পড়তে হবে। এবার প্রশ্ন আসছে, কোন চ্যাপ্টার থেকে স্যার কত মার্কের কোশ্চিন আসবে। দেখো, প্রথম থেকেই আমি বলে এসেছি, আমার যদি আগের ভিডিওগুলো তোমরা ফলো করে থাকো, তাহলে তোমরা দেখতে পাবে, তোমরা জানতে পারবে যে আমি সেই ভিডিওগুলোতেও বলেছিলাম যে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের ক্ষেত্রে, বিশেষ করে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 100% কথাটা সত্যি, সেটা হচ্ছে একটা চ্যাপ্টারকেও যদি তুমি বাদ দাও, তাহলে ওই চ্যাপ্টার নির্ধারিত মার্কের প্রশ্নের উত্তরটাই তুমি করতে পারবে না। অর্থাৎ তোমার 90 থেকে সেটা কমে যাবে মার্কটা। 90 কেন বলছি, কারণ তোমাদের লাস্ট পরীক্ষাটা কিন্তু 90 দিতে হবে, অর্থাৎ মাধ্যমিকটা তোমরা 90 দেবে। সেই জন্য মাথায় মাধ্যমিক, কিন্তু এখন ফার্স্ট টার্মেই আমাকে সেই মাধ্যমিকের প্রিপারেশনটা করে নিতে হবে। তাই আমি বলছি, দেখো, পরিবেশের জন্য ভাবনাতে তোমাদের বরাদ্দ নাম্বার থাকছে এই টার্মের জন্য 5, গ্যাসের আচরণের জন্য থাকছে 8, আলোর জন্য থাকছে 14, পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যাবৃত্ততা থাকছে 7, আর আয়নীয় সমযোজী বন্ধন থেকে থাকছে 6। এই মোট থাকছে 40। আজকে আমি মূলত এই পরিবেশের জন্য ভাবনা এবং গ্যাসের ধর্ম, এই দুটো চ্যাপ্টারের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছি, এবং বেশ কিছু কোশ্চিন, এবং কি কি তোমরা এখনো যদি না পড়ে থাকো, কি কি তোমরা পড়বে, লাস্ট মিনিট তোমাদের এখন কি পড়া উচিত, সেগুলো নেই, আমি মূলত তোমাদের বলছি। প্রথম থেকে তোমরা স্কিপ না করে বিষয়টা দেখে যাও।
দেখো পরিবেশের জন্য ভাবনাতে তোমাদের যে বরাদ্দ নাম্বার 5 সেখানে কোশ্চিনটা আসবে জাস্ট এই রকম কোশ্চিনটা আসবে, অর্থাৎ 1 মার্কের এমসিকিউ আসবে একটা, ভিএসএ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চিন আসবে দুটো, আর কি আসবে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চিন আসবে একটা, 2 into 1, অর্থাৎ এই নিয়ে তোমার টোটাল হচ্ছে 5, 1 2 2 এই নিয়ে 5, অর্থাৎ তোমাদের বলেই দিচ্ছি প্রথমে পরিবেশের জন্য ভাবনা থেকে লার্জ অ্যান্সার টাইপ কোশ্চিন কোনো কিছু পড়ার দরকার নেই। তোমাদের যা আসবে 2 নম্বরে কোশ্চিনটার অর্থ হচ্ছে যে 2 থেকে 3 লাইন, সুতরাং এক পাতা ধরে কোনো কোশ্চিন উত্তর তোমাদের পড়ার দরকার নেই। এখান থেকে যত পারো শর্ট কোশ্চিনকে তোমরা কালেক্ট করো এবং পড়ো। কি কি শর্ট কোশ্চিন পড়বে সেটা আমি বলে দিচ্ছি। নেক্সট গ্যাসের ধর্ম, গ্যাসের ধর্ম থেকে থাকবে এমসিকিউ থাকবে একটা, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চিন থাকবে দুটো, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চিন থাকবে একটা, লার্জ অ্যান্সার টাইপ কোশ্চিন থাকবে একটা। এই মোট আমাদের কত নাম্বার 3 4 5 6 7 8, এই 8 মার্ক হচ্ছে, অর্থাৎ 8 5 13 মার্ক। এই 13 মার্ক নিয়ে আজকে আমি আলোচনা করছি। দেখো তোমাদের এইখান থেকে এইখানে 3 নম্বরের যে কোশ্চিনটা থাকছে এইটা মূলত অঙ্ক থাকার প্রবণতা সবচেয়ে বেশি থাকার চান্স হচ্ছে এখানে অঙ্ক, হয় অঙ্ক না হলে পারে অন্য কোনো অঙ্ক রিলেটেড কোশ্চেন। অঙ্ক রিলেটেড বলতে ওখানে চার্লস বয়েলের সংযোগ সূত্র আছে, হয়তো প্রমাণ সেটা আসতে পারে। তাই বলছি এখান থেকে অঙ্কটাকে কিন্তু একদম বাতিল করবে না, করলে পারে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্স, অঙ্ককে বাতিল করলে তোমাকে মাধ্যমিকে গিয়েও কিন্তু 15 মার্ক ছেড়ে দিয়ে আসতে হবে। তাই এখনো যদি তোমরা অঙ্ক না করে থাকো অঙ্কটাকে ভালোভাবে ফলো করো। যাই হোক, আমি এবার এই পরিবেশের জন্য ভাবনা থেকে বলছি তোমরা কি কি পড়তে পারো। দেখো পরিবেশের জন্য ভাবনা থেকে তোমাদের এখান থেকে বলেই দিলাম যে কোনো ব্রড কোশ্চিন পড়ার দরকার নেই, লার্জ অ্যান্সার টাইপ কোশ্চিন কিচ্ছু পড়ার দরকার নেই। তোমরা পড়বা বায়ুমণ্ডলের স্তরের মধ্যে কোথায় কি হয়, যেমন ধরে নাও মেরুজ্যোতি কোথায় দেখা যায়, ঝড় বৃষ্টি কোথায় হয়, ট্রপোপজ মেসোপজ কি, এই সমস্ত কোশ্চিন গুলো, ছোট ছোট কোশ্চিন গুলো। তারপর কি পড়বে ওজোন গহ্বর কি, ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী কে, ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব কি, মানুষের উপর উদ্ভিদের উপর গ্রিন হাউস গ্যাসগুলি প্রভাব কি, গ্রিন হাউস গ্যাসগুলি কি কি, গ্লোবাল ওয়ার্মিং কি, গ্লোবাল ওয়ার্মিং এর কি প্রভাব আমাদের পড়তে পারে, গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণে আমরা কি কি ভূমিকা নিতে পারি, তাপন মূল্য কাকে বলে, বিভিন্ন পদার্থের তাপন মূল্য, কার তাপন মূল্য কত, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, কিছু অচিরাচরি শক্তির নাম বলো, বায়োফুয়েল কি, এর ব্যবহার কি, এর উৎস কি, মিথেন হাইড্রেট কি, এর সংকেত কি, এই সিবিএম কি, এগুলো একটু আমাদের পড়তে হবে। যে প্রশ্নগুলো তোমরা করবে 1 নম্বরে, সেই প্রশ্নগুলো এবার আমি ডিটেলসে যাচ্ছি। এইটা আমি সামেশনে বলে দিলাম যে গোটা চ্যাপ্টার থেকে তুমি এটা পড়বে। এইবার যে প্রশ্নগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট বলে আমার ধারণা, সেই এই প্রশ্নগুলোকে তোমরা মিস দেওয়ার চেষ্টা করবে না, তোমরা চেষ্টা করবে এই প্রশ্নগুলো একটু ভালোভাবে শুনে নাও, এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা করে ফেলবে। কি কি প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে কে, প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি, অতি বেগুনি রশ্মির ক্রিয়ায় সিএফসি থেকে উৎপন্ন হয় কি, জেট প্লেন কোন স্তরে চলাচল করে, একটি অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম বলো, গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী কোন রশ্মি, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখতে পাওয়া যায়, থার্মোস্ফিয়ারে সর্বোচ্চ উষ্ণতা কত, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতার কি পরিবর্তন হয়, প্রাকৃতিক সানস্ক্রিন কাকে বলা হয়, ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার উষ্ণতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি উষ্ণতা হ্রাস পায়, ঠিক না ভুল, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়, ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি, একটি হাইড্রোকার্বনের নাম লেখো যা গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়, কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উপযোগী, বায়ুমণ্ডলের কোন স্তর উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে, বায়োগ্যাসের প্রধান উপাদান কি, সৌরকোষে ব্যবহৃত অর্ধ পরিবাহীর নাম কি, জীবাশ্ম জ্বালানিগুলোর মধ্যে সবচেয়ে কম দূষণ ঘটায় কে, কোন জ্বালানির তাপন মূল্য, জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সর্বাধিক, তাপন মূল্য অনুযায়ী কোনটি সর্বোৎকৃষ্ট জীবাশ্ম জ্বালানি, বায়োফুয়েলের মূল উপাদান কি,
বায়োগ্যাসের অপর নাম কি? বায়োফুয়েলের একটা উদাহরণ দাও। কাঠকয়লা, পেট্রোল, ইথানলের মধ্যে কোনটা জীবাশ্ম জ্বালানি? কয়লা ও ডিজেলের মধ্যে কোনটার তাপন মূল্য বেশি? কৃত্রিম উপগ্রহে প্রধানত কোথা থেকে উৎপন্ন তড়িৎ শক্তি ব্যবহার করা হয়? পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তি উৎসের নাম লেখো। মিথেন হাইড্রেটের সংকেত কি? একটি শক্তির উদাহরণ দাও যা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই সূর্য থেকে আসে না। জীবাশ্ম জ্বালানি দহনে প্রধান কোন গ্যাস উৎপন্ন হয়? একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো। একটি গ্যাসীয় বায়োফুয়েলের উদাহরণ দাও। ফটোভোল্টেইক কোন কোষে শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? মিথেন হাইড্রেটের উৎস কি? মিথানোজয়িক ব্যাকটেরিয়ার একটা উদাহরণ দাও। বায়োমাস কোন শক্তি সঞ্চিত থাকে? কার্বন বিহীন দুটি জ্বালানির নাম বলো। সিবিএম এর পুরো নাম কি? সৌর প্যানেলে সৌর কোষগুলি কোন ধাতুর তার দ্বারা যুক্ত করা হয়? কোন ধরনের কয়লা তাপন মূল্য সবচেয়ে বেশি? মার্স গ্যাসের মূল উপাদানের নাম লেখো। একটি কঠিন বায়োফুয়েলের উদাহরণ দাও। সর্বাধিক ব্যবহৃত একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। আগুনে বরফ বা ফায়ার আইস কোন জৈব গ্যাস থাকে? বায়ুকল আছে পশ্চিমবঙ্গের এমন একটি জায়গার নাম লেখো। কিসের সাহায্যে সূর্যালোক থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়? এই প্রশ্নগুলো সবগুলো 1 মার্কের কোশ্চিন বললাম। এবার 2 মার্কের জন্য তোমরা যদি প্রশ্ন রেডি করতে চাও এই চ্যাপ্টার থেকে, তাহলে ছোট ছোট কিছু কোশ্চিন বলে দিচ্ছি। যেমন ওজোন স্তরে ওজনের বিয়োজনে নাইট্রোজেন মনোক্সাইডের ভূমিকা কি? কোন স্থলের বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ হিসেবে উচ্চতার প্রভাব ব্যাখ্যা করো। মানব স্বাস্থ্য পরিবেশের উপর ওজোন ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লিখো। পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব লিখো। গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝায়? বায়ুমণ্ডলে গ্রিন হাউস প্রভাব হ্রাস করার দুটি উপায় লেখো। বিশ্ব উষ্ণায়ন কি? গ্রিন হাউস প্রভাবের উপযোগিতা উল্লেখ করো। জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরির মূল্য বলতে কি বোঝো? উদাহরণস্বরূপ লেখো। পাওয়ার অ্যালকোহল কি? এর উপাদান কি কি? বায়োফুয়েলের দুটি ব্যবহার বলো। সৌরশক্তি ব্যবহারের একটা সুবিধা একটা অসুবিধা বলো। সোলার প্যানেল কি? এর ব্যবহার বলো। বায়োডিজেলের ব্যবহার বলো। এই ধরনের কোশ্চিনগুলো তোমাদের আসতে পারে। আশা করি যা কোশ্চিন বললাম এই প্রথম চ্যাপ্টার থেকে, এই কোশ্চিনগুলো তোমরা যদি করো তাহলে আর এই চ্যাপ্টারে তোমাদের 5 মার্কের জন্য কোনো রকম কোনো চিন্তা করতে হবে না। যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কমেন্টস বক্সে লিখতে পারো, আমি সেটা তোমাদের জানিয়ে দেবো। নেক্সট আসছি আমরা গ্যাসের ধর্ম। প্রথমেই বলে নিলাম গ্যাসের ধর্মে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অঙ্ক। অঙ্কটাকে কিন্তু একদম করতেই হবে, এবং গ্যাসের ধর্মে তোমরা অঙ্ক ছেড়ে কিন্তু একদম চলবে না। গ্যাসের ধর্ম থেকে মোটামুটি কি করবে, কি জিনিসগুলো তোমাদের একদম ভুল যেন না হয়। কি করব? বয়েলের সূত্র, তার ব্যাখ্যা, পিভি এর মানচিত্র, পিভি এবং পি লেখচিত্র, বয়েলের সূত্রে ধ্রুবক কি কি, চার্লসের সূত্র ব্যাখ্যা, এখানে ভিটি লেখচিত্র, এটা করতে হবে। চার্লসের সূত্রে ধ্রুবক কি কি, উষ্ণতা পরম স্কেল কাকে বলে, কেলভিন স্কেল কি, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়, ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত, বয়েল ও চার্লসের সংযোগ সূত্র লেখো। অ্যাভোগাড্রো প্রকল্প কাকে বলে, বয়েল চার্লস অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণ লেখো। পিভিভি ইকুয়াল টু এনআরটি প্রমাণ করো। আর এখানে আর এর মান এবং একক কি, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য বিষয়গুলি কি কি, গ্যাসের অণুর গতির উপর উষ্ণতার হ্রাস বৃদ্ধির প্রভাবগুলো কি পড়ে। মোটামুটি ভাবে এই জিনিসগুলো করবে, তার সাথে অঙ্কটাকে মাস্ট করবে। এবার আমি যদি সরাসরি প্রশ্নের দিকে আসি, তাহলে কি কি প্রশ্ন এখান থেকে করতে পারি। তাহলে সেই প্রশ্নগুলো প্রথমেই আমি 1 নম্বরের প্রশ্নগুলি তোমাদের বলে দিচ্ছি, তারপরে আমি বড় কোশ্চিন গুলোর দিকে যাচ্ছি। দেখো, বড় কোশ্চিন যাওয়ার আগে 1 নম্বরে যে কোশ্চিন গুলো বলছি, বয়েলের সূত্রের লেখচিত্রের প্রকৃতি কিরূপ, কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক নয়, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত, আর এর সিজিএস মান কত, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পরম স্কেলে মান কত হবে, একটি বায়ুর বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরে উঠে আসলে তার আয়তনের কি পরিবর্তন হয়, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে কোন রাশিটি স্থির, অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ লিখো, চার্লসের সূত্রের ধ্রুবক রাশি দুটি কি কি, বয়েলের সূত্রের গাণিতিক রূপ লিখো, বয়েলের সূত্রের পিভিপি লেখচিত্রটি কি রূপ, বয়েলের সূত্রে পিভি লেখচিত্রটিকে কি লেখচিত্র বলা হয়, পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, আরটি সমীকরণে এম এর একক কি, চার্লসের সূত্র অনুসারে স্থির তাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন গ্যাসের আয়তন শূন্য হবে, চার্লসের সূত্রের ধ্রুবকগুলি কি কি, বয়েলে চার্লসের সূত্র দুটিতেই যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম কি, 30 ডিগ্রি সি 300 কে এর মধ্যে কোন তাপমাত্রাটি বেশি,
সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? 327 ডিগ্রি সি কে কেলভিন স্কেলে প্রকাশ করো। কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান কত? পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন কত হবে? 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে কেলভিন স্কেলে প্রকাশ করো। এসআই এককে আর এর মান কত? বয়েল সূত্রে ধ্রুবকগুলি কি কি? কোন সত্ত্বে বাস্তব গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে? চার্লস সূত্রের ভিটি লেখচিত্রের প্রকৃতি কি? আর এর মান লিটার অ্যাটমসফিয়ার এককে কত হবে? আর এর মাত্রা লেখো। আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর মধ্যে কোনটা ভারী? বয়েলের সূত্রে চলরাশিগুলি কি কি? 100 ডিগ্রি সি ও 100 কে এর মধ্যে কোনটি বেশি উষ্ণ? এন মোল গ্যাসের ক্ষেত্রে অবস্থা সমীকরণ লিখো। অ্যাভোগাড্রো সূত্রের ধ্রুবক রাশিগুলি কি কি? চার্লসের সূত্রের চলরাশিগুলি কি কি? উষ্ণতার পরম স্কেলে নিম্ন স্থিরাঙ্কের মান কত? পাস্কাল ও নিউটন পার মিটার স্কয়ারের মধ্যে সম্পর্ক কি? আর শর্ট কোশ্চিন তেমন কিছু থাকে না। আর শর্ট কোশ্চিন বলতে ওই তোমার গ্যাসীয় গতিতত্ত্বের, সেখানে বলছে আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় যে উষ্ণতায়, তার মান কত? গ্যাসীয় অণুগুলি গতিশক্তি কার সাথে সমানুপাতিক? সুগন্ধি ধূপের গন্ধ ঘরের চতুর্দিকে ছড়িয়ে পড়ে কোন ক্রিয়ার জন্য? একটি আদর্শ গ্যাসের অণুগুলির মোট স্থিতিশক্তির পরিমাণ কত? গ্যাসের কোন ক্রিয়ার সাহায্যে গ্যাস অণুগুলির গতিশীলতা প্রমাণ করা যায়? আদর্শ গ্যাসের দুটি অণুর সংঘর্ষে কি সংরক্ষিত থাকে? আদর্শ গ্যাসের অণুগুলির বেগের মান কত? এই কোশ্চেন গুলো যদি করো তাহলে 1 নাম্বার, এবং তুমি এই এমসিকিউ ভিএসএ এগুলো তোমার হয়ে যাবে, এবং শর্ট অ্যান্সারেরও কিছুটা হয়ে যাবে। এবার শর্ট অ্যান্সারের যদি একটু বড় কোশ্চেন করতে যাও তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা এবার বলছি এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ গ্যাসের ধর্ম থেকে। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। পরম শূন্য উষ্ণতা কাকে বলে? বয়েলের সূত্র বিবৃত করো এবং সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করো। চার্লসের সূত্রটি বিবৃত করো। একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইজিক্যাল টু কেটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা প্রতিষ্ঠা করো। অ্যাভোগাড্রো সূত্রের বিবৃতি করো। উষ্ণতার কেলভিন স্কেল কি? কোন গ্যাসের মোলার আয়তন কাকে বলে? আদর্শ গ্যাস কাকে বলে? বয়েলের সূত্র অনুসারে পিভি বনাম পি এবং পি বনাম ভি লেখচিত্র অঙ্কন করো। চার্লসের সূত্র থেকে কিভাবে পরম শূন্য উষ্ণতার ধারণা পাওয়া যায়? গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটি লিখো। এন মোল অণু আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইজিক্যাল টু এনআরটি সম্পর্কটি প্রতিষ্ঠা করো। অ্যাভোগাড্রো প্রকল্প দ্বারা গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটি প্রমাণ করো। বয়েলের সূত্র থেকে গ্যাসের ঘনত্ব ও চাপের মধ্যে সম্পর্কটি লেখো। আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইজিক্যাল টু এনআরটি থেকে কিভাবে গ্যাসের আণবিক ভর নির্ণয় করা যায়? সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? বয়েল ও চার্লসের সূত্রের সীমাবদ্ধতা উল্লেখ করো। এই মোটামুটি কোশ্চিন আছে। আর আদর্শ গ্যাসের দিক থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে গ্যাসের অণুর গতির উপর উষ্ণতা হ্রাস বৃদ্ধির প্রভাব কি? গ্যাসের অণুগুলির গতির উপর গ্যাসের চাপ কিভাবে নির্ভর করে? গ্যাসের চাপের উপর উষ্ণতা বৃদ্ধির প্রভাব কি? গ্যাসের অণুগুলির গতিশীলতা সপক্ষে দুটি যুক্তি দাও। আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলি কি কি? গড় মুক্তপথ বলতে কি বোঝো? মোটামুটি প্রশ্নের মধ্যে এগুলো করতে হবে, আর তারপরে তোমাদের অঙ্ক করতে হবে। এই ক্ষেত্রে একটা কথা তোমাদের বারবার বলে দিই, তোমরা অনেকেই এই প্রশ্ন করার জন্য হয়তো সরাসরি নোট বই থেকে বড় কোশ্চেন গুলো করার চেষ্টা করবে, নোট বই থেকে শর্ট কোশ্চেন করতে পারো, কিন্তু আমার মানে নিজস্ব মতামত তোমাদের জানাচ্ছি, নোট বই থেকে বড় কোশ্চেন যদি তোমরা রেডি করো তাহলে পরীক্ষার খাতায় পুরোপুরি লিখে আসতে পারবে না সময়ের অভাবে। কারণটা হচ্ছে নোট বই কিন্তু সেইভাবে মেনে চলেনি, অর্থাৎ 2 লাইন 3 লাইন বলতে গিয়ে ওরা 6 লাইন 7 লাইন করে ফেলেছে, যে টাইমটা তোমরা কমপ্লিট করতে পারবে না। এই জন্য তোমাদের কাছে বারবার বলছি তোমরা কিন্তু তোমাদের টেক্সট বইটাকে খুব ভালো করে ফলো করো এবং টেক্সট বইয়ের পুঙ্খানুপুঙ্খভাবে পড়ো, তার নিচে দাগ দিয়ে দিয়ে পড়ো, সেখান থেকে প্রশ্নগুলো উঠে আসবে। খাতাতে যদি তোমরা তোমাদের এই কোশ্চেনগুলো রেডি করতে পারো খুব ভালো, না পারো তোমরা টেক্সট বই থেকে এই কোশ্চেনগুলোকে রেডি করে ফেলো। কোনো রকম কোনো প্রবলেম হলে তোমরা কমেন্টস বক্সে জানাতে পারো, আমি সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করব, না হলে পরবর্তী এপিসোডে এসে সরাসরি তোমাদেরকে উত্তর দিব এবং পরবর্তী দিনে তোমাদের 1 থেকে 2 দিনের মধ্যেই আবার অন্য সাবজেক্ট বা এই ক্লাস 10-এরই হয়তো ফিজিক্যাল সায়েন্সের বাকি পার্টটা নিয়ে আবার সামনে উপস্থিত হয়ে আসছি। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।